পরিবর্তন দেখেছেন, এর আগে অনেক বাগ দেখেছেন এই রাষ্ট্রের, কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র এই ফেসিবাদী আমলটাকে বুঝবার পথে দেখে আসছি এবং এটাকে মোকাবেলা করে আসছি। তো এই সময়টাতে আমরা দেখতাম এত পরিমাণ জুলুম হতো মানুষের উপরে, হচ্ছে যে বিভিন্ন দল, বিভিন্ন হচ্ছে যে পার্টির উপরে, কিংবা হচ্ছে বিভিন্ন মতের ভিন্ন মতের মানুষদের উপরে যে লেভেলের নির্যাতন হতো, কিন্তু প্রত্যেকের উপর নির্যাতন হতো, কিন্তু আমরা এক মঞ্চে সবাই আসতে পারিনি। আমাদের এই যে মুসলিমদের মধ্যে যে একটা বিভক্তি সৃষ্টি করে রেখেছিল দীর্ঘদিন ধরে ফেসিবাদ, যার ফলশ্রুতিতে সে একটি দীর্ঘ সময় ধরে তার শাসন ব্যবস্থা কায়েম করে রাখতে পেরেছিল। কিন্তু যখন এই ফেসিবাদ আমল যখন শেষ হলো, সেটা কিন্তু এককভাবে শেষ হয়নি। সামগ্রিক শক্তিগুলো যখন একই মঞ্চে আসতে পেরেছে, সবাই যখন একসাথে রাজপথে নেমে এসেছে, তখন কিন্তু ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আবারও দেখতে পেলাম যারা মুসলিম আছে, সেই মুসলিমদের মধ্যে আবার কেউ জালেম হয়ে যাচ্ছে, একজন আরেকজনের উপরে হয়তো বা কথা দিয়ে জুলুম করছে, অথবা তার মতবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একজন আরেকজনের উপরে জুলুম করে যাচ্ছে, বিভিন্ন ন্যারেটিভের মধ্য দিয়ে জুলুম করে যাচ্ছে। এই জুলুমটা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আছে, এবং এমনভাবেই আছে যদি আরেকটা গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়, এটা হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে। তো দেখেন, আমরা যে জিনিসটাকে ধারণ করে রাজনীতিটা করি কিংবা বাংলাদেশটাকে দেখতে চাই, হিংসা ও প্রতিশোধ দেখে আসছি বিগত দীর্ঘ সময়টা ধরে। হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি সম্প্রীতিমূলক, বৈষম্যহীন এবং হচ্ছে যে অন্তর্বর্তীমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই, যেখানে প্রত্যেকের মর্যাদা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের মর্যাদাটা খুঁজে পাবে। কিন্তু বিগত ফেসিবাদী আমলে বিশেষ করে ধর্মীয় স্বাধীনতাটাকে ধর্মীয় স্বাধীনতাটাকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কাউকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, আবার কাউকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে ধর্ম চর্চাটা অনেকটাই হচ্ছে আপনার সংকীর্ণ হয়ে গিয়েছিল। তো 5 আগস্ট পরবর্তী সময়ে যেমনভাবে এগুলোর চর্চা কিছুটা বেড়েছে, তারই সাথে ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়ে যেমনভাবে বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এগুলো আবার সমাজের জন্য হচ্ছে যে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেকটা, আমরা যেটা দেখতে পাচ্ছি। ওই জিনিসটা কিছুটা বেড়েছে, যেটা কোনোভাবেই যে ধর্মের কথা বলা হচ্ছে, সে ধর্ম যেটাকে জায়েজ বলে কিংবা হালাল বলে সমর্থন করে না। তো হচ্ছে যে যেটাকে বলা যায় আরেকটি রাজনৈতিক অপসংস্কৃতি এস্টাবলিশের চেষ্টা করা হচ্ছে ধর্মের নামে। সুতরাং ওই জায়গাটাতে আমাদের কাউন্সিলিং দরকার এবং আমাদের সচেতনতা দরকার, সেটি আমরা মনে করি আর কি, তরুণ প্রজন্ম হিসেবে, যেন আমরা স্থিতিশীলতা বজায় রাখতে পারি, প্রত্যেকে যেন প্রত্যেকের স্বাধীনতাটা পেতে পারি, এবং অপব্যাখ্যা থেকে যেন আমরা দূরে থাকি। এই জায়গাটাতে আমাদের সকলেই সমানভাবে কাজ করতে হবে। থ্যাংক ইউ।